আজ তোমায়। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করছি দুপুর 2:30 থেকে। তার কারণ হচ্ছে অনেক কিছু বলার আছে তোমাদেরকে। আর হচ্ছে তোজোর অন্নপ্রাশনের ডেটটা তো আমি তোমাদেরকে বলেই দিয়েছি। তো মা হয়ে আমি হচ্ছে ওকে কিছু একটা গিফট করব। তো সেটা তোমরা আজকে বুঝতে পেরে যাবে যে কি গিফট করব। তো পুরো ব্লগটা তার জন্য তোমাদেরকে দেখতে হবে। আর তাছাড়া ব্লগের মধ্যে আরও অনেক কিছু রয়েছে। তো এক জায়গায় যাব আর কি। তো এখনই যাব। তো সেই জন্য রেডি হব, তোজোকেও রেডি করাবো। এখন অবধি কিছু করিনি, 3:30টার সময় টোটো আসবে আর কি। আর আমি যে মা হয়ে ওকে কিছু দিতে পারছি, আমি তো কোনো ধরো কাজ টাজ সেরকম করবো বলে আমি কোনো ধরো ভাবিনি। আর এখানে এসে যে নিজেকে এভাবে প্রতিষ্ঠিত করতে পারবো সেটাও স্বপ্নেও ভাবিনি। তো শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য আর কি এই সমস্ত কিছু সম্ভব হচ্ছে, তোমরা পাশে আছো বলে। তো চলো এখন আর কি রেডি হয়ে নিই, নইলে আবার দেরি হয়ে যাবে। আমার সাথে আমার ভাইও যাবে, সেজন্য ও রেডি হয়ে নিয়েছে। আর ওইদিকে তোজোকে আমি রেডি করিয়ে দিয়েছি আগেই। ওর বাবাকে ভিডিও কল করেছিলাম একটু দেখানোর জন্য। তো ওর তো এটা ঘুমের টাইম, সেই জন্য ও একটু কান্না করছিল ঘুমের জন্য। তো আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম খাইয়ে। তো সেই জন্য আমার অনেকটাই লেট হয়ে গেছিলো। টোটো তো অনেকক্ষণ আগেই চলে এসেছে, কিন্তু আমার তো হয়নি তোজোকে ঘুম পাড়ানোর জন্য। তো টোটোটা দাঁড়িয়ে আছে, তো আমি আর কি যাচ্ছি এখন রেডি হয়ে। আর আমার ভাইও যাবে, তো ও তো 2 মিনিটে রেডি হয়ে নিয়েছে, আমার একটু টাইম লেগেছে রেডি হতে। তো আমি তো শাড়ি পরলেই একটা ওড়না নিয়ে যাই, তোমরা তো জানোই আর কি। তো আর কি ওড়নাটাও নিয়ে নিয়েছে। আর এটাই না সুতির খুব পাতলা টাইপের, তো এইটাই আর কি বেশিরভাগ আমি নিয়ে যাই। আর লাল শাড়ি পরেছিলাম তো অনেকটা ম্যাচিং হচ্ছিল, তো এটাই আর কি নিয়ে নিয়েছি। আর টোটোটা দাঁড়িয়েছিলাম বাবার দোকানের সামনে। আর আমার সাথে না আমার কাকিমাও যাবে আর কি। তো কাকিমারও এখনও হয়নি, যার জন্য আমি ভাবলাম যে টোটোর ওপরেই উঠে বসি। তার কারণ একটু রোদ ছিল, তো দুপুরবেলার দিকে যাচ্ছিলাম সেই জন্য রোদ ছিল। তো ভাবলাম চলো ওপরেই বসি আর কি। আর আমি হচ্ছে পেছনের সাইডটাতে বসি না, সামনের সাইডটাতেই বসি। তার কারণ সামনের সাইডটাতে ঝাঁকুড়িটা একটু কম লাগে, তো সেই জন্য আমি ওই সাইডটাতে আর কি বসি। তো এই যে দেখো আমি এখন ওয়েট করছি কাকিমা কখন আসবে। আর তোজো এখন অবধি ঘুমাচ্ছে, কিন্তু এখন তোজো না জেগে জেগেই যায় আর কি। তো গাড়িটা স্টার্ট হওয়ার পরেই ও আর কি জেগে গেছিলো। আর আমি একবারে ভিডিওটা অন করেছিলাম বাজারে পৌঁছে। ঠিক আছে, তো এখন আমি চলে এসেছি। বাবা তো ফোন করছিল কন্টিনিউয়াসলি, কারণ বাবা তো বাজার এসেছিল আগে থেকেই। তো বাবা আর কি সোনার উপর দোকানে আগে থেকে বসেছিল, আমাকে ফোন করছিল যে কোথায় আছি বলে। তার কারণ আমার তো লেট হচ্ছিল সেই জন্য। তো এই যে দেখো এখন আমি চলে এসেছি। তো এই যে এই দোকানটাতে ফার্স্টে এসেছি। প্রথমে ভেবেছি যে জিনিসটা নেবো সেটা হাতে তৈরি করাবো, তো সেই জন্য আর কি তার কাছে এসেছি। আমার বাবা দেখতে পাচ্ছ আগে থেকে সেখানে বসেই আছে। তো অন্নপ্রাশনে হচ্ছে মামার বাড়ি থেকেও আর কি জিনিস দেওয়া হয়, তো সেই জন্য আর কি বাবা আগে থেকেই যেহেতু ছিল সেইগুলো চয়েস করে রেখে দিয়েছিল যা আর কি বাবা দেবে। তো সেগুলো আর কি সাইজগুলো ঠিকঠাক হচ্ছে কিনা সেগুলো আর কি দেখছিল। তো সবই ঠিকঠাকই হচ্ছে পুচকুর। তো আমি আর কি যে জিনিসটা নেব সেটা নিয়ে একটু কথাবার্তা বলছিলাম আর কি কাকুটার সাথে। আর তোজোর বালার ডিজাইনটা দেখো, এইটা আমার বেশ পছন্দ হচ্ছিল, পাঞ্জাবি বালা আর কি রূপোর। তো এটা পরে দেখো তোজো কত সুন্দর লাগছে, একদম হিরো লাগছে দেখতে। তো আর কি ও বাইরে এসেছে অনেকদিন পরে, ও তো বাড়ির ভেতরেই থাকে, তো বাইরে এসেছে সেই জন্য চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। এই জিনিসগুলো আমার অনেকটাই পছন্দ হয়েছে, রূপোর প্রদীপ। তো এইগুলো আমি আমার গোপু সোনাকে একটা গিফট করবো পয়লা বৈশাখের উপলক্ষে। আমি তো এখন গোপুকে নাড়তে পাই না, তো বক্রেশ্বরে স্নান করে আসার পরে আমি এগুলো নিয়ে যাব, গোপুকে গিফট করবো আমি এই প্রদীপগুলো। তো আমি যে জিনিসটা নেব সেই জিনিসের ডিজাইনটা আর কি কাকুটা বোঝাচ্ছিল যে কিভাবে কি হবে। তো তারপরে আমাকে একটা ডিজাইনের বই দিয়েছিল, তো আমি তো কিছু খুঁজে পাচ্ছিলাম যে কোনটা কি, কারণ কিছু বুঝতেই পারছিলাম। তোমরা দেখো তারপর কাকুর মোবাইলে একটা ডিজাইন ছিল সেটাও আমাকে দেখালো। তো সে বলছিল আর কি যত গ্রামের মধ্যে আমি বানাতে বলছি সেই গ্রামের ওজনটা শুধুমাত্র তোজোরই পড়া হবে আর কি, আমার বা ওর বাবার কারোরই পড়া হবে না, বা তোজোর হয়তো 8 বছর অবধি হবে। দেখো একটা বাচ্চা ছেলের উপলক্ষে বানাচ্ছি, কিন্তু বড় হয়েও তার তো পড়তে লাগবে, কিংবা তার জন্য যেটা বানাচ্ছি সেটা আমাদেরও তো পড়তে হবে আর কি, সেই অনুযায়ী বানাতে হবে। তো সেই জন্য ওখান থেকে আমি চলে এসেছিলাম। তো তোমার দাদাভাই আসলে তোজোর জন্য তো জামা প্যান্ট কিনেছি, তোমরা দেখেছো। তোমার দাদাভাইয়ের জন্য আর কি পয়লা বৈশাখ উপলক্ষে কিছু শপিং করেছি আমি। তো অনেক কিছু নিয়েছি, কিন্তু মনে পড়ছে যে ভিডিও করা হয়নি, তাই লাস্টের দিকে একটু অন করেছিলাম। তো ওই সোনার দোকানে থেকে আমি বেরিয়ে চলে এসেছিলাম। তারপরে ছিলাম দুবরাজপুরে আর কি অবস্থিত চন্দন জুয়েলার্সে। যারা দুবরাজপুরে থাকো তারা অবশ্যই জানো। তো ওদের যে শোরুমটা আছে সেটাতে এখন কাজ চলছে, তাই পাশে ওদের একটা দোকান আছে যেখানে আর কি সোনাগুলো বানায় ওরা আর কি। তো সেখানে আর কি এখন ওপেন করেছে, তো সেখানে গিয়েছিলাম। তো এই দোকানটা না 5:30টার সময় ওপেন হয়। তোমার দাদাভাইয়ের জন্য শপিং করে এসে তারপরে আমি আর কি দোকানে এসেছি। আমার আন্টি দেখতে পাচ্ছ তোজোকে ধরে আছে, তোজো আর কি ঘুমিয়ে পড়েছে।
তো আমি তোজোর জন্য একটা সোনার চেন নেবো ভেবেছি, তো সেটারই এখন দেখাশোনা চলছে আর কি, কোন ডিজাইনটা নেব। তো আর কি আমি দেখছিলাম যে কীরকম কি আছে না আছে। তো আমার তো দুটো চেন আমি চয়েস করেছিলাম আর কি, পছন্দ হয়েছে, তোমার দাদাভাইকেও দেখিয়েছি। এই যে দেখো এই দুটো চেন আমার কি পছন্দ হয়েছে। এই যে দেখো এইটা দেখাচ্ছি না, এটা 7 গ্রাম 700 সামথিং। তো এটা আর কি একটু মোটা ধরনের, আমি যে ডিজাইনটা চয়েস করেছিলাম সেই ডিজাইনটাই আর কি, ঠিক আছে, ডবল চেনের মধ্যে। আর একটা সিঙ্গেল, ওটা 5 গ্রামের মধ্যে। তো ওই দুটোর মধ্যে কোনটা নিয়েছি অবশ্যই আমি তোমাদেরকে পরের ভিডিওতে অবশ্যই জানাবো, বা যেদিন নিয়ে আসবো সেদিন দেখাবো, ঠিক আছে, যে কোনটা নিয়েছি। তো ওই দুটোর মধ্যে একটাই নিয়েছি, কোনটা নিয়েছি সেটা তোমাদের সারপ্রাইজ রইলো। তোমার দাদাভাইয়ের জন্য কি কি শপিং করেছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এই যে এই শার্টটা নিয়েছি, এটা নেভি ব্লু কালারের, ওপরে আর কি হোয়াইট কালারে প্রিন্ট করা আছে, ডিজাইন করা আছে। তো আমার তো খুবই পছন্দ হয়েছিল কালারটা, তোমার দাদাভাইকে পরলেও খুবই মানাবে। যেহেতু গরমকাল সেজন্য ফুল হাতের শার্ট আমি নিইনি, এটা হচ্ছে হাফ হাতের। খুলে দেখালাম না, তার কারণ আমি তো আর ভাঁজ করতে পারবো না, তো শার্টটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আর কি ওপর থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম, এটা হচ্ছে হাফ হাতের, ঠিক আছে। তো চলো এবার নেক্সট দেখায়। তো একটা জিন্স প্যান্ট নিয়েছি, তো এটা নেওয়ার সময় আমি তোমার দাদাভাইকে ভিডিও কল করেছিলাম, তো ওরই চয়েস করার কি এই প্যান্টটা, ঠিক আছে, কারণ অনেকগুলো কালারই ছিল, তো আমি আর কি বুঝতে পারছিলাম না কোনটা নেবো, সেই জন্য ওকে আর কি দেখিয়েই নিয়েছি। তো ও নিজে থেকে এটা চয়েস করেছে, ঠিক আছে। তো এই যে দেখো এটা নিয়ে নিয়েছি তোমার দাদাভাইয়ের জন্য। এই জিন্স প্যান্টগুলো আর কি পছন্দ করে, কটন টাইপের আরেকটা হয় না, তো ওইগুলো ও সেভাবে অতটা পছন্দ করে না, তো সেই জন্য আর কি এটা নেওয়া। আর নেভি ব্লু কালারের শার্টটার সাথে এটা কিন্তু একটু ম্যাচিং হয়ে যাচ্ছে, তাই না, এটা ডিপ জিন্সটা যেহেতু, সেজন্য ওই কালারটার সাথে কিন্তু অনেকটাই ম্যাচিং হয়ে যাচ্ছে। তো চলো এবার নেক্সট দেখা, এই যে এই শার্টগুলো টি শার্ট, ঠিক আছে। তো এগুলো কিন্তু পিওর কটনের, অনেকটাই মোটা টাইপের, ঠিক আছে, এগুলো কিন্তু একদমই পাতলা পাতলা নয়। তো ডিজাইনগুলো তো খুবই সুন্দর। এগুলো আমি তোমার দাদাভাইকে ভিডিও কল করে যখন দেখাচ্ছিলাম একবার খুলেছিলাম, তো পিট করতে আমার অনেকটা অসুবিধা হয়েছে, আমি পারছিলাম না করতে। তোমাদেরকে না ক্যাটলগে আমি দেখিয়ে দিচ্ছি যে ডিজাইনটা কীরকম কি না। তো দেখো এই যে টি শার্টটা সেটা হচ্ছে এরকম ডিজাইনের, ঠিক আছে, তোমরা বুঝতেই পারলে। এটা তোমার বেশ পছন্দ হয়েছিল, প্রথমে বার করাতেই আমার পছন্দ হয়ে গেছিলো, তো ওটা চয়েস করে রেখেই দিয়েছিলাম। তারপরে হচ্ছে এই যে দেখো এই টি শার্টটা হচ্ছে এইরকম ডিজাইনের। তোমার দাদাভাই ফার্স্টে ভেবেছিল হোয়াইট কালার, বাট এটা কিন্তু হোয়াইট নয়, ঠিক আছে, ওটা ক্যামেরাতে মনে হচ্ছে এটা কিন্তু গ্রিন কালারের, আর সাদা মনে হচ্ছে না, ওটা কিন্তু হালকা গ্রিন আছে, ঠিক আছে। আর তারপরে আমি নিয়েছি এই যে দুটো গেঞ্জি, ঠিক আছে, এইগুলো হচ্ছে শোল্ডার কাট যে গেঞ্জিগুলো হয় সেইগুলো। আগেরবার যখন আমি ওই জন্য শার্ট নিয়েছিলাম, তো সেইবারে ও আর কি এগুলো বলেছিল আমাকে, মনে ছিল আমার, তো সেই জন্য এবার আমি কিনেছি, দুটো কিনেছি। এই দেখো এগুলোর ভেতরটা কিন্তু পিওর কটনের, ঠিক আছে। তো হচ্ছে এই যে এইটা আমার খুবই চয়েস হয়েছিল, কালারটাও বেশ সুন্দর, তো এটা আমি নিয়েছি। আর তার সাথে আরেকটাও নিয়েছি, তো এই কালারটাও বেশ মিষ্টি ছিল, তো এটাও আমি নিয়েছি। তো ওটা আর কি তোমাদেরকে খুলে দেখায় আর কি। এটা আমি তোমার দাদাভাইকে ভিডিও কল করেছিলাম, তখন খুলেছিলাম, পিট করতে একটু আমার অসুবিধা হচ্ছিল, বাট ভাঁজে তারপর পিটটা বসিয়ে ফেলেছি। তো ভাবলাম চলো তোমাদেরকেও দেখিয়ে দিই আর কি খুলে, তারপর আবার পরে না হয় কষ্ট করে একটু পিট করেই নেব। তো এই দেখো ওইটার থেকে না এটা আরও বেশি সুন্দর, তো আমি আর কি দুটোই নিয়েছি, আমার যেহেতু দুটোই পছন্দ হয়ে গেছিলো তাই নিয়েছি। তো তোমার দাদাভাইয়ের জন্য এই যে এই প্যান্টটা নিয়েছি, যেহেতু গ্রীষ্মকাল তাই ফুল ট্র্যাক স্যুটটা নিই, তবে পরবর্তী ক্ষেত্রে আবার নিয়ে নেব। তো এই যে দেখো আমি এখন হাফ যে প্যান্টগুলো আর কি, তো সেইগুলো আর কি নিয়েছি তোমার দাদাভাইয়ের জন্য। এই যে শোল্ডার কাট যে গেঞ্জিগুলো আছে সেগুলোর সাথে এই হাফ প্যান্টটা কিন্তু খুবই মানানসই হবে আর কি, তো সেই জন্যই নিয়েছিলাম। আমি যেহেতু দেখাচ্ছিলাম, তো আমার ভাই আমার সাথে মজা করছিল, যার জন্য হাসি হচ্ছিল। তো আমি নিজের জন্য সেভাবে কিছু নিয়েও জাস্ট বাড়িতে পরার জন্য সিম্পল একটা নাইটি নিয়েছিলাম। এই কালারটাই আমার পছন্দ হয়েছিল, আরেকটা কালার ছিল ব্লু কালারে, তো ওটা আমার পছন্দ হয়নি, তো এটাই আর কি নিয়েছিলাম, নিজের জন্য সেভাবে কিছুই নিইনি। তো তোমাদেরকে এই সমস্ত দেখানোর পরে আমি চলে এসলাম মিষ্টির প্যাকেটগুলো তৈরি করতে, কারণ পয়লা বৈশাখে বাবার দোকানে আর কি খাতা ফ্রি হবে, তোমরা তো জানোই পুজোর পরে সকালে দোকানের খাতা ফ্রি হয় বিকেলের দিকে, তো তখন মিষ্টি আর ক্যালেন্ডার দেওয়া হবে আর কি। তো লাড্ডু মিঠাই যেহেতু দেওয়াও হবে, তো সেই জন্য প্যাকেট আর কি তৈরি করছিলাম। আমি কিন্তু ছোট থেকে এইগুলো পারতাম না আর কি, যখন থেকে বাবা আমাকে এগুলো দায়িত্ব দিয়েছে তখন শিখিয়ে দিয়েছিল, তারপর থেকে কিন্তু আমি এগুলো করতে পারি। আগের বছর থাকতে পারিনি এই দিনটাতে, কিন্তু এবছর আছি, থাকবো, সেই জন্য আর কি প্যাকেটগুলো তৈরি করে দিচ্ছি। যেগুলো আনলার উপরে আছে সেগুলো আমার ভাই করেছে, বাড়তিগুলো আমি আর কি করে দিচ্ছি, ঠিক আছে। তোমাদেরকে তো আগে একটা রিলস ভিডিও পোস্টও করেছি, তো তোমাদের সকলকে আবারও বলছি যে পয়লা বৈশাখে আমার বাড়িতে সকলেরই নিমন্ত্রণ রইল, সবাই কিন্তু আসবে, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে এসে বলবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।